তো নমস্কার বন্ধুরা, টিএমএস অন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকের ভিডিও খুব ইনফরমেটিভ। যারা যারা চং চং ব্যবহার করেন, চংয়ের সাউন্ড ভালো হচ্ছে না, ঠিকঠাক চংটা মনের মতো বাজছে না, তাদের জন্য আজকের ভিডিও। তো প্রথমে আপনাদেরকে কিছু ইউনিট দেখাবো। তো এখানে রয়েছে আউজা কোম্পানির অরিজিনাল 100% অরিজিনাল 4 প্রকারের ড্রাইভার ইউনিট। এই ইউনিটগুলোর বিভিন্ন কাজ আছে। এই ইউনিটটার একরকম কাজ, এটার একরকম কাজ, এটার একরকম, এটার একরকম। তো আমি 4 রকমের ইউনিট নিয়ে ভিডিওটা আপনাদেরকে করছি। সম্পূর্ণ ওয়াচ করুন ডিটেলসে। চং সাউন্ড কিভাবে কোয়ালিটিফুল করবেন, চংয়ের রেজাল্ট কিভাবে বাড়াবেন, ডিটেলস আপনারা বুঝতে পারবেন। আর যে কোনো প্রোডাক্ট যদি প্রয়োজন হয়, যদি দাম জানতে হয়, তাহলে ভিডিওর নাম্বারে অবশ্যই কষ্ট করে একটু ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন, আপনাদেরকে দাম জানিয়ে দেব এবং ভারতবর্ষের যে কোনো জায়গায় ডেলিভারি করে দেওয়া হবে। আর আমার দোকান টিএমএস সাউন্ড, গুগল ম্যাপে লোকেশন মারবেন, বসন্তবাটি, আরামবাগ, হুগলি জেলা। আপনার দোকানে যদি ডাইরেক্ট আসেন, 24 আওয়ার্স মানে 24 ঘন্টা আমার দোকান খোলা আছে। এনি টাইম আসলে আপনারা মাল পেয়ে যাবেন। তবে কি একটু ফোন করে আসবেন যে দাদা আমি এই জিনিসটা নেব, এটা কি আপনার কাছে আছে? কারণ আমার কাছে ধরুন 10 পিস আছে, আপনার ধরুন 15 পিস প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা অর্ডার নিয়ে একদিন বা দুদিন পরে মালটা এনে তারপর আমরা কাস্টমারদের ডেলিভারি করি। তো চলুন আজকের ধামাকাদার ভিডিও শুরু করছি ইউনিট চং এলটি নিয়ে। প্রথমে বলি, দেখুন এই এই ইউনিটটা নিয়ে প্রথমে বলি। দেখুন এটা আমার কাছে রয়েছে আউজা আউজা ড্রাইভার ইউনিট AU60, মানে 60 ওয়াট। এটা একটা 60-এর ইউনিট, ড্রাইভার ইউনিট। তো এটা আমরা চঙের জন্য ইউজ করি। ক্যামেরাম্যান কাছ থেকে দেখিয়ে দাও। তো দেখুন প্রথমে বলি, এখানে একটি ক্যাপ দেওয়া রয়েছে। ক্যাপটা খুললে আপনারা এখানে একটা জালি পাবেন। অনেকে এই জালিটা খুলে দেয়, খুলে ফেলে দেয়, অনেকে জালিটা রাখে। তো এই জালিটা রাখলেও কোনো অসুবিধা নেই, খুলে ফেলে দিলেও কোনো অসুবিধা নেই। যাতে ধুলোবালি না বেশি ঢোকে তার জন্য জালিটা দেওয়া হয়েছে। আর অ্যাকচুয়ালি খুলে ফেলে দেবেন, তাহলে কি হচ্ছে, চঙের যে থ্রোটা কিছুটা বাধাপ্রাপ্ত হয়। তো খুলে ফেলে দিলে জায়গাটা ফাঁকা থাকে বেশি এবং সাউন্ডটা আরো ভালো বের হবে, থ্রোয়িংটা বেশি হবে। না খুলে অসুবিধা নেই, কিন্তু খুলে দিলে বেটার হয়। প্রথমে এটা গেল। দ্বিতীয় কথা, দেখুন এখানে এই যে রেড কালারটা আছে, এটা হচ্ছে প্লাস, কাছ থেকে দেখাচ্ছে তো। আর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা হচ্ছে মাইনাস। এটা প্লাসে দেবেন, এটা মাইনাসে দেবেন, বাস। ইউনিটের আর কিছু নেই। ভিতরে ম্যাগনেট আছে, এটা হচ্ছে 60-এর ইউনিট। এইখানে একই সিস্টেম। এটা হচ্ছে দেখুন লেখা আছে 40 ওয়াট, AU40, মানে 40 ওয়াটের। এটা হচ্ছে একটা ইউনিট, মিটে গেল। এটা হচ্ছে, হ্যাঁ, এই দুটোর মধ্যে ট্রান্সফরমার নেই, এগুলো হচ্ছে ডাইরেক্ট। যদি এগুলোকে আপনারা ট্রান্সফরমার ছাড়া, এলটি ছাড়া বাজাতে চান, তাহলে ডাইরেক্ট আপনারা ওমস অ্যাম্পলিফায়ারের পেছনে যে ওমস লাইন আছে, 2 ওহমস, 4 ওহমস, 8 ওহমস, আপনারা ওমস লাইনে ডাইরেক্ট তার দিয়ে বাজাবেন। সেক্ষেত্রে বেশি লোড দেওয়া যাবে না। লিমিটেড আপনারা 10 ফুট, 20 ফুট বা 30 ফুট বা 50 ফুটের মধ্যে লোড দিয়ে আপনারা কিন্তু এইগুলোকে ডাইরেক্টলি ওমস লাইনে বাজাতে পারবেন। এবং যদি আপনারা একটা 250 মেশিন দেন, আপনাদের ডাইরেক্ট লাইনে 5টা থেকে 6টা বাজবে। যদি আপনারা 500 মেশিন দেন, আপনাদের 8টা বাজবে, 7টা কি 8টা। যদি আপনারা একটা 700 মেশিন দেন, আপনারা 8টা থেকে 10টা ডাইরেক্ট ওমস লাইনে এই ইউনিটগুলোকে বাজাতে পারবেন। ভালো করে ভিডিওটা শুনবেন। এরপর যদি আপনারা এগুলোকে লং এ দিতে চান, অনেক দূরে আপনারা দিতে চান, মেশিনের পেছনে দেখবেন 70 ভোল্ট আছে এবং 100 ভোল্ট আছে। তো আপনার 70 ভোল্ট 100 ভোল্টে যদি বাজান, তাহলে কিন্তু সেটা কি হচ্ছে, ভোল্ট মানে ইলেকট্রিকে বাজবে, লাইনে বাজবে। তাহলে একটা ইলেকট্রিক, আমাদের পাড়ায় পাড়ায় একটা করে ট্রান্সফর্মার দেওয়া থাকে কেন? কারণ কারেন্টটা অনেক দূর থেকে আসছে, তার ভোল্টেজটা ড্রপ করছে লোডের জন্য। তো সেই ভোল্টেজটা আবার সঠিকভাবে 220 আউটপুট করার জন্য প্রত্যেক পাড়ায় লোড অনুযায়ী একটা করে ট্রান্সফর্মার দেওয়া হয়। সেই রকম এটা ধরুন, সামনে আপনি একটা মেশিন থেকে চং বাজাচ্ছেন, ধরুন এক লাইনে 10টা চং দেবেন। প্রথমে আপনি দুটো চং দিলেন, তারপরে দুটো দিলেন, তারপরে আবার 200 মিটার 300 মিটার দূরে আবার দুটো দিলেন। সেক্ষেত্রে কি হবে, প্রথমে চংগুলো জোর বাজবে, আস্তে 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 যত মাথায় যাবে, চঙের সাউন্ড কিন্তু তত কমতে থাকবে। সেই জন্য আপনারা কি করবেন, এই ধরনের ট্রান্সফর্মার, যেটাকে এলটি বলা হয়, আপনারা ইউজ করবেন। তো এটা হচ্ছে আমার হাতে তৈরি ট্রান্সফর্মার। এটা হচ্ছে টিএমএস সাউন্ডের ট্রান্সফর্মার, 100% তামা দেওয়া রয়েছে এবং এর ইনপুট আউটপুট দুটো 4টে তার আছে, কোনো ঝামেলা নেই। এদিকে মেশিনের ছবি প্লাস মাইনাস দেওয়া রয়েছে, এদিকে চঙের ছবি প্লাস মাইনাস দেওয়া রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। 6 মাস ওয়ারেন্টি আছে, আমি বিক্রি করছি একদম কম বাজেটের মধ্যে, আপনারা অর্ডার দিলে পেয়ে যাবেন। এটা হাতে তৈরি টিএমএস সাউন্ডের 100% তামাযুক্ত ট্রান্সফর্মার এলটি। এবার এটা আমার 60-এ বাঁধা আছে, তার মানে কি, এই এলটি গুলো আপনারা সামনে দিতে পারবেন, দূরে দিতে পারবেন। যেটা বলছিলাম যে সামনে দুটো চং যা বাজবে,
500 মিটার দূরে 4টে চং একই বাজবে যদি আপনারা 100 ভোল্টে এই ট্রান্সফরমারটা দিয়ে চংগুলোকে বাজান, এই ইউনিটগুলোকে বাজান। এই ইউনিটগুলো একটা বলে দিই, এখানে আর একটা ট্রান্সফরমার আছে দেজের। এই দেজ খুব পুরনো কোম্পানি, অনেকেই যারা পুরনো মাইকেল আছে জানেন। সেই দেজ কোম্পানির অরিজিনাল এলটি ট্রান্সফরমার আছে আমার কাছে। এখানে আপনারা আবার ভাগ করতে পারবেন। কেউ যদি বলেন যে আমি সামনের গুলো 40 দেবো, মাঝে 60 দেবো, আবার ডগে 40 দেবো, তাহলে ইউনিটের এটা 40 ইউনিটের সঙ্গে আপনারা এখানে দেখুন, কাছ থেকে দেখাও। হ্যাঁ দেখুন, এখানে কমন আছে 60 ওয়াট আছে, 50 ওয়াট আছে, 40 ওয়াট আছে। এই যে এখানে কালার দেওয়া রয়েছে, কালার অনুযায়ী এটা ম্যাচিং করে, ঠিক আছে, এটা কানেকশন করতে হবে। ইনপুট আউটপুট, প্রাইমারি সেকেন্ডারি, ঠিক আছে, আমি বলে দেবো যদি আপনারা নেন। তো এটা হচ্ছে দেজের এলটি, এটা হচ্ছে ভাগ করার জন্য, বিভাজন করার জন্য। আর আপনারা যদি অত ঝুট ঝামেলায় না যেতে চান, যে আমার একই রকম সব এলটি গুলো থাকলো, একই রকম সব ইউনিট 40-60 যা থাকবে সব আমার ওই ট্রান্সফরমার দিয়ে মেরে দেবেন, সব জায়গায় সমতা হবে, সমান রেজাল্ট হবে, ব্যাপক মিড এবং থ্রোয়িং পাবেন এই চঙের যদি ট্রান্সফরমার দিয়ে বাজান, এবং কাটবেও কম, রেজাল্টও হবে মারাত্মক। মিটে গেল এই পোর্শনটা। এবার চলে আসি আমরা ওই পোর্শনটি। দেখুন এগুলো হচ্ছে ট্রান্সফরমার ইউনিট, এইসব ঝামেলা। এইবার আসছি আমরা XT40 XT50, এগুলো কি তার রেডি করা আছে, কোম্পানি থেকে দিয়েছে, শুধু প্লাস মাইনাস আছে, দেখুন লাল কালো। আপনাদের মেশিন থেকে যে লাইন আসছে, আপনারা ওমস লাইনে যদি এটাকে চালান কোনো রেজাল্ট পাবেন না, এর একদম রেজাল্ট বেরাবে না। ওমস লাইনে একে চালানো যাবে না। একে চালাতে গেলে আপনাদের ভোল্টে চালাতে হবে, 70 ভোল্ট, আদারওয়াইজ 100 ভোল্ট। 100 ভোল্টে মেশিনের বাজাবেন আপনারা চং। তো এটা হচ্ছে 40-এর ইউনিট। এর মধ্যে দেখুন AU40XT মানে ইনবিল্ট ট্রান্সফরমার। এই যে ট্রান্সফরমারটার কথা আমি বলছি, এই ট্রান্সফরমারটা এটা খুললে বোঝা যাবে এর মধ্যে ইনবিল্ট মানে এর মধ্যেই দেওয়া রয়েছে। আর এইখানে কিন্তু ভাগ আছে, এখানে একটা স্ক্রু আছে দেখুন, 40 ওয়াট, 250 ওহমস, 30 ওয়াট, 20 ওয়াট, 10 ওয়াট, 5 ওয়াট, এতগুলো রয়েছে, এসব লাগবে না আপনাদের। 40 ওয়াটের এটা ইউনিট, 40 ওয়াটেই দেখুন এই সময় থাকবে। এই প্যাঁচটাকে 40 ওয়াটে রাখবেন, ব্যাস, এটা 40 ওয়াট। কাছ থেকে দেখাও, বুঝতে পারছে তো? লেখাগুলো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে লেখাগুলো? এই লেখাগুলো 40 ওয়াট 60 ওয়াট দেখা যাচ্ছে? কাছকে আনবে তবে দেখলাম, যেটা দেখাচ্ছি দেখাও। কি ক্যামেরাম্যান ভাই তুমি, সত্যি করে। তো এটা হচ্ছে AU40XT, ঠিক আছে, 40 ওয়াট। এই যে এটা দেখে ম্যাচিং করতে হবে, এটা 40-ই বাঁধা থাকে। তো এটা হচ্ছে 40, খালি তার আসবে, লাগিয়ে দেবেন প্লাস মাইনাস, ঝামেলা খতম। এটা একই জিনিস, এটার মধ্যেও ইনবিল্ট ট্রান্সফরমার দেওয়া রয়েছে, আমরা ওটা বাইরে দিচ্ছি, এটা দেওয়া রয়েছে, এটারও তার আছে। এটা দেখুন লেখা আছে, দেখুন 50W মানে 50 ওয়াট, বুঝতে পেরেছেন? এটা 50 ওয়াট দিয়ে করেছে। এটা যদি কমাতে চান 40 ওয়াট, 50-এর আছে, ধরুন আপনি 40 8টা দিয়েছেন, দুটো 50 পড়ে গেছে, দুটো 50কে আপনি একটু ঘুরিয়ে দেবেন, ওই দুটো 40 হয়ে যাবে। 40-50 দুটোই করতে পারবেন। অরিজিনাল আছে, স্টিকার আউজার দেখে নেবেন, ঠিক আছে, দেখুন আউজার স্টিকার আছে অরিজিনাল, আউজার খাপ অরিজিনাল আছে, এবং ইউনিট ড্রাইভার ইউনিটগুলো অরিজিনাল আছে। এগুলো আউজার আমার কাছে পাবেন। আউজার প্রত্যেকটা প্রোডাক্ট, মেশিন, স্পিকার, তারপরে হচ্ছে ক্যাবিনেট বক্স, তারপরে হচ্ছে ইউনিট, সব পেয়ে যাবেন। তো আমার কাছে 4টি ইউনিট আছে, আশা করি বুঝতে পেরেছেন যে কোন ইউনিটটা কি কাজে ব্যবহার হয়। এবারে বলি, আপনি একটা সেটআপ বানিয়েছেন, কত মিনিট হলো? হ্যাঁ, 8.5 মিনিট। আচ্ছা, তো ধরুন আপনি একটা সেটআপ বানিয়েছেন, তো আপনি কম্পিটিশন করবেন, তো কম্পিটিশন করতে গেলে ঝাঁঝা ঝাঁঝা করে চং বাজবে, সেক্ষেত্রে আপনি কোন ইউনিটটা ব্যবহার করবেন? এবারে মেন পয়েন্ট বলে দিচ্ছি। সেক্ষেত্রে আপনি ওমস লাইনে এই ইউনিটগুলোকে বাজাবেন, এই 60-এর গুলো বাজাবেন, 60 দেবেন ওমস লাইনে, র্যাকে চলে, যেগুলো র্যাকের থাকে, আপনি 60 বেশি দেবেন, 40 কিছু দিতে পারেন, ওমস লাইনে বাজাবেন, ঠিক আছে, কাউ কাউ করে বাজবে, কারণ র্যাকটা সামনেই থাকে বক্সের উপরে, অল্প লোডের দূরত্ব কম, এটা বাজবে। এরপর আপনি বলছেন আমি লং এ চং দেবো, 15টা 20টা চং দিয়ে দেবো, একটা অনুষ্ঠান হবে, বিরাট যেমন আমার আওয়াজ হয়, সেক্ষেত্রে আপনি এই যে ট্রান্সফরমার দিয়ে 100 ভোল্টে এই ইউনিটগুলোকে চালাইবেন, বুঝতে পেরেছেন? এরপর আপনি বলছেন দাদা আমি একটা কমিটির বা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠান করব, প্রোগ্রাম করবো, আমার মিষ্টি আওয়াজ দরকার, চং থেকে আমার যেমন মিষ্টি সাউন্ড বেরোয়, আমার বেশি ঝাঁঝ লাগবে না, ঝাঁঝা ঝাঁঝা এসব লাগবে না, আমার একটু মিষ্টি সাউন্ড দরকার, তার জন্য এগুলো ইউজ করলে এর সাউন্ডটা খুব মিষ্টি কোয়ালিটি, খুব তীব্র নয়, উগ্র টাইপের নয়, এর সাউন্ডের কোয়ালিটিটা খুব মিষ্টতা, একটা ক্লাসিক্যাল গান বাজালে এতে খুব ভালো বাজে। আর এগুলো একটু ঝাঁঝা করে, এর ঝাঁঝ বেশি, এগুলো কম্পিটিশনের জন্য, থ্রোর জন্য, মিড রেঞ্জের জন্য, এগুলোতে রেঞ্জ বেশি হবে, চং রেঞ্জ বেশি হবে, এগুলোতে মিষ্টি সাউন্ড, হালকা সাউন্ড হবে, কোয়ালিটি সাউন্ড হবে, কোয়ালিটি এতেও হবে, কিন্তু এর ঝাঁঝ বেশি হবে, ব্যাপারটা বুঝুন, এর মিড রেঞ্জ বেশি, কাউ কাউ করবে চং,
চঙের সামনে দাঁড়াতে পারবে না, এর সাউন্ডটা একটু মিষ্টি হবে, একটু নরম, কারণ এটা লিমিট করা আছে। আশা করি বন্ধুরা বোঝাতে পেরেছি। তো আপনারা সাবধানে ইউনিট কিনবেন, আমার কাছেও কিনতে পারেন, মার্কেটে যেখান থেকে কিনতে পারেন, কিন্তু বুঝে সুঝে কিনবেন। কি ভাড়ায় খাটাবেন সেই অনুযায়ী আপনার ইউনিট, ট্রান্সফরমার, এলটি সব দিয়ে চং। হ্যাঁ, চঙের কথা বলে দিই, মোটা পাতের চং আছে, পাতলা পাতের চং আছে, মিডিয়াম পাতের চং আছে। আমার কাছে চংটা নিয়ে দেখিয়ে দিতাম। 18 ইঞ্চি আছে, 22 ইঞ্চি আছে। যদি আপনাদের মনে হয় যে সামনের মধ্যে আমার আড়াইটা দরকার, কম্পিটিশন করতে চান, তাহলে 20 ইঞ্চি, 20 ইঞ্চি বা 22 ইঞ্চি চং কিনবেন। আর যদি আপনাদের একটু থ্রো দরকার হয়, অনেক দূরে যাবে, গাছে চং বেঁধেছেন, অনেক দূরে, পাশে 2 গ্রাম পর্যন্ত চলে যেতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা 18 ইঞ্চি চংটা বেশি ইউজ করবেন, ঠিক আছে? তো যেখানে মেলা প্রাঙ্গণ বা পুজোর অনুষ্ঠান হচ্ছে, সেই সামনাসামনি আপনারা 22 ইঞ্চি বা 20 ইঞ্চি চং দিতে পারেন। সামনে ঝাঁঝা করবে, বেশি আঁচটা হবে, ফ্ল্যাট হয়ে যাবে। আর যদি আপনারা বাড়ির ছাদে দেন বা গাছে দেন, তাহলে দূরে সাউন্ডের জন্য আপনারা 18 ইঞ্চি চংটা কিনবেন। চংও পাবেন, এলটি পাবেন, ট্রান্সফর্মার পাবেন, এভরিথিং, একদম স্ট্যান্ড, মাইক্রোফোন, এভরিথিং আমার দোকানে যা আছে বলে শোনে, সাউন্ড সিস্টেমের এ টু জেড জিনিস টিএমএস সাউন্ডের দোকানে পেয়ে যাবেন। তার জন্য কি করবেন, ভিডিও নাম্বারে কষ্ট করে একটু কল করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, যোগাযোগ করবেন, 24 ঘন্টা দোকান খোলা আছে, দোকানে আসবেন, প্রোডাক্ট পেয়ে যাবেন। সাথে আজকে ভিডিও শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।